আমাদের জন্মটা কিভাবে হলো? বাবার একটি স্পর্ম, মায়ের একটি এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সেই আদি কোষটির নাম দিয়েছে জাইগোট। তাহলে আমাদের সকলের আদি কোষটির নাম কি? জাইগোট। পৃথিবীর সকল মানুষ একই নিয়মে সৃষ্টি হয়েছে। তাহলে জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছিল? এটি হচ্ছে ডিম্বাণু আর এটা হচ্ছে স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার জন্মের জন্য। সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়েছে, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি, এটা জাইগোটের একটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। কদিন বয়সের ছবি? 6 দিন। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। এখন আপনার তাহলে 21টি তখন আপনি নাকি কথা বলছেন না কেন? ঘুমাচ্ছে? ঘুমিয়ে গেছে? যদি আমার কথায় ঘুম আসে বুঝতে হবে আপনার সেলের প্রবলেম আছে। কোথায় প্রবলেমটা ভাই? সেল রিসিভ করতে পারছে না। তাহলে অবশ্যই সেলের উন্নয়ন ঘটাতে হবে। কি ড্রাগ দিয়ে না মেডিসিন দিয়ে? আজকে থেকে নিজেরা খাওয়া শুরু করেন। জোরে একটা হাততালি চাই, রুগীরা ভালো যাবে। কি কথা ঠিক আছে? আমরা কি করি? নিজে খাই না, রুগীরে খাওয়ায়। আগে নিজেকে হেলদি হতে হবে, তাহলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। ভাই কথাগুলি ঠিক আছে কিনা? একটা কথা মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, আমার ন্যাচারাল মেডিসিনের কনজিউমার হচ্ছে 100% পিপল। 100% মানুষ আমার ন্যাচারাল মেডিসিনের কনজিউমার, খেয়াল রাখতে হবে। আর ডাক্তারি প্রোডাক্টের কনজিউমার হচ্ছে অনলি 4 থেকে 5%, তাও অসুস্থ মানুষ, সিক পিপল। 4 থেকে 5। তাহলে কার মার্কেট বড়? আমাদের। কার মার্কেট বড়? ন্যাচারাল। তাহলে আমরা কেন সেল করতে পারছি না? তাদের কাছে কেন আমরা হেরে যাচ্ছি? এর কারণ হচ্ছে আমাদের কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে একটা হাতে ক্লিয়ার না। আপনি নিজেও কিছু হলে আপনাকে আগে ডাক্তার দেখা, কারণ আমি নিজে কনফিডেন্ট। আপনি নিজে আপনার কনফিডেন্স নেই। প্রোডাক্ট না খেয়ে বিলিভ ইট, আমার জীবনে, আমার ফ্যামিলি বা আমার জীবনে আমি আজ পর্যন্ত কোনো ডাক্তার দেখাই না। তাই বলে কি কোনো সমস্যা হয় না? হয় না? তো সেটা কি ডাক্তার দিয়ে হয় না নেচার দিয়ে হয়? আমার পরিবারে মিনিমাম ন্যাচারাল মেডিসিনের বাজেট হচ্ছে 15 থেকে 20,000 টাকা। এটা শুধু সুস্বাস্থ্য রাখার জন্য, এটা কোনো রোগ নিরাময়ের জন্য না। খেয়াল রাখতে হবে, রোগ হয়ে যাওয়ার পর সেটা অনেক কঠিন ব্যাপার। আপনাকে আগে থেকে সেলগুলোকে কি রাখতে হবে? আমরা সব কৌশল একটু পরে শিখিয়ে দেবো, আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কোন জায়গা থেকে শুরু হয়। তাহলে আসেন, তাহলে 21টি এটা এখন আপনি নাকি? এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? কিছু তো একটা ছিল। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 21টির আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে 21টির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। তার চেয়ে ছোট ছিলেন আপনি। বিজ্ঞানীরা 21টির ওজন মেপেছে। ওজন মেপে বলেছে 21টির ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। এখন আপনার ওজন কত? 70 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। এভাবে 70 কেজি। আর তখন ওজন ছিল 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর।
মানুষ যে আলো থেকে তৈরি হয়েছে, নূর থেকে তৈরি হয়েছে, বিজ্ঞান কিন্তু এটা সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটি লাইট, জোরে একটা হাতে, একটা জীবনের সংখ্যা। আরো আধুনিক ছবি দেখে নেন, এগুলো অরিজিনাল ছবি কিন্তু ভাই। পেছনেরটা মাতৃ জরায়ু, কেমন দেখেন, বড় করে দেখাইছে, 10 লক্ষ গুণ বড় করে দেখাইছে। আর এটা কি 6 days এমব্রায়ো, 6 দিন বয়সের আপনি আমি কেমন ছিলাম দেখে নেন। বিজ্ঞানীরা লক্ষ্য করলো আফটার 6 days এটি নড়ে চড়ে বসলো, ডিভিশন হওয়া শুরু করলো নিয়মিত, 1 2 4 8 16 32। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। যত ডিভিশন হতে লাগলো আকার আকৃতিতে পরিবর্তন, এবং 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কত দিনে? 58। দেখুন সবাই কিন্তু মাতৃ জরায়ুতে কিভাবে জন্ম নিয়েছে লক্ষ্য করেন। তাহলে এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো, কোথেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গোটির ভিতরে আপনাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। এটা শুধু প্রকাশিত হয়েছে, শুধু এখানে শেষ নয়। 2002 সালে বিজ্ঞানীরা ওই জায়গোটের জেনেটিক্যাল ম্যাপ আবিষ্কার করেছে, জেনোম, যে হার্টটা কোথায় লুকাইতে ছিল, কিডনিটা কোথায় লুকাইতে, লিভারটা কোথায় লুকাইতে ছিল, এটাকে জেনোম বলা হয়। মেসেজ কি ক্লিয়ার? তাহলে এটি তো 9 মাস মাতৃ জঠরে থাকবে নাকি? 9 মাস পরে পৃথিবীতে আসবে, ধীরে ধীরে তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে, এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা কোথায় হয়েছে? জোরে একটা হাত দাঁড়িয়ে যায়। আপনি তরুণ, সে জায়গোট। আপনি বৃদ্ধ, সেই জায়গোট। আপনি শিশু, একটি কোষে বারবার কি ঘটেছে? রূপান্তর ঘটেছে। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি একটি কোষে টেক কেয়ার করেন, তাহলে আপনার বডিতে কোনো রোগ, জোরে একটা হাতে আছে, কোনো রোগ হবে। বলুন তো দেখি, বিজ্ঞানের এই বক্তব্যটা কি ডাক্তাররা কখনো দিবে? একটু কথা বলেন না ভাই, দিবে? তার ব্যবসার জায়গা হচ্ছে কোষের 12টা বাজাও। কোষকে যত বেশি বিপদগ্রস্ত করবে তাদের বিজনেসের পরিধি তত বাড়বে। কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা, যে তুমি একটা কোষের টেক কেয়ার করো, একটা কোষের নার্সিং করো, তাহলে তোমার বডিতে কোনো রোগ হবে না। তাহলে আসুন, বিজ্ঞান বলছে এই দেহ কোষটি 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে বাঁচতে পারে। কত? প্রমাণ আছে কিন্তু। আমাদের অনেক নবীজিরা 900 950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞান বলছে দেহকোষ 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে। তাহলে যে দেহকোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে, সেটি মাত্র 40 45 50 বছর যেতে না যেতে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, নাই 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 নাই, সব ডাক্তারের মাল। কি ভাই কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। আপনি একটা ঘর খুঁজে পাবেন না যে ঘরে একজন সুস্থ মানুষ পাওয়া যায়। বিজ্ঞান কি এটি সমর্থন করে? না। বিজ্ঞান বলছে নো, আপনার এই দেহকোষ 1000 ইয়ার্স আপনাকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে। আর সেটা 40 বছর না করে ডায়াবেটিস হয়ে গেছে, কিডনি ফেল করে গেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বিজ্ঞান, আমি কিন্তু 80% একটা চ্যালেঞ্জ দিয়েছি, এখন কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বিজ্ঞান কিছু কারণের কথা কিন্তু বলেছে, যে কি কারণে এত আর্লিয়ারই আপনার সেলটা ড্যামেজ হলো, যেটা হওয়ার কথা হোয়াট এভার ইউ ডিড, সেল ড্যামেজ হয়েছে, রাইট না? অন্য কিছু সেল ড্যামেজ কেন হলো? নিশ্চয়ই কোনো কারণ ছিল। প্রথম কারণ কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কারণ ছিল এটি, এই যে জায়গোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো ভুলে গেছেন? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়েছে।
এই জায়গর তৈরি হওয়ার পর আমাদের মেয়েদের ছেলেদের এখন একটা ফ্যাশন কি, চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে, খেলা শুরু হয়ে গেল কিন্তু। আচ্ছা এই যে ছেলে না মেয়ে হয়েছে, এটা কি খালি চোখে দেখবেন না মেশিন দিয়ে দেখবেন? এই মেশিনটার নাম আল্ট্রাসোন। আল্ট্রাসোন একটা মেডিকেল ডিভাইস যেটি উচ্চ গতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সাউন্ডের একটি ধর্ম হচ্ছে, আমরা যারা ফিজিক্স পড়েছি, যে সাউন্ড কোথাও বাধা পেলে কি করে, রিটার্ন আসে। বিজ্ঞানের রিটার্ন আসে সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। এই সাউন্ড দিয়ে ছবি তোলার এই প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল ভূপৃষ্ঠের অভ্যন্তরে, সমুদ্রের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটি কিন্তু প্যাড দেখার জন্য আবিষ্কার হয় নাই। এটা ছিল চিকিৎসা ব্যবসায়ীদের কুচিন্তা। তারা ভাবলো, আরে এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায় তো প্যাডও তো দেখা যেতে পারে। তারা এর মেডিকেল ভার্সন বানিয়ে ফেলল। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না, জোরে একটা হাতে করানো যাবে না। কথায় কথা সিটি স্ক্যান, কথায় কথা এমআরআই, এগুলি করানো যাবে না। কেন করানো যাবে না? কেন আল্ট্রাসাউন্ড? আমি আবারও বলছি, চিকিৎসা বিজ্ঞান কিন্তু এগুলো অনুমোদন দেয় নাই, এক্সেপশন ভিন্ন আলোচনা। কেন নিষেধ করা হয়েছে আমরা সেটা একটু জানি। বলছে এই কোষটা কিভাবে তৈরি হলো, শুক্রাণু এবং সমন্বয়। আপনার মাতৃ জরায়ুতে যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে, সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়ার সূত্রপাত হয়। ওই যে কেমিক্যাল বিক্রিয়া চলমান, এটা এখনো চলছে। আর এর সমাপ্তি ঘটবে মৃত্যুতে। কখন সমাপ্তি ঘটবে? কথা কি বুঝতে পারছেন? অনেক অনেক বড় একটি আলোচনার সূত্রপাত ঘটেছে, কিন্তু আমি কথা বলবো 2 মিনিট। আমি কথাটা বুঝতে পেরেছি? আমাদের এসব প্রোগ্রামে হাই প্রোফাইলের লোকজন নিয়ে আসবেন, দেখবেন প্রোডাক্ট কিনে বস্তা করে লয়ে চলে যায়। আমি কথাটা বুঝতে পেরেছি? আপনি এমন লোককে ইনভাইট করেন যার নিজেরও খাওয়ার ক্ষমতা নেই, আরেকজনকে কেমনে খাওয়াবে? ভাই কথা ঠিক আছে কি? ঠিক আছে হবে না? আরে ওর ভদ্রলোক তো প্রতি সপ্তাহে একবার সিঙ্গাপুর যায় চেকআপের জন্য। ও যদি এই মেথডটা বুঝে, সে কেন প্রতি মাসে 1 লাখ টাকা প্রোডাক্ট চায়? অসুবিধা কোথায়? কারণ সে তো জানে না সমাধানটা কোথায়, সে জানে না। কিন্তু আসলে কিন্তু মার্কেট পড়ে আছে, কিন্তু আমরা জানি না মার্কেট পড়ে আছে। তো আসুন, কেন নিষেধ করা হলো যে এখানে আল্ট্রাসাউন্ড করাবেন না? আমরা জানি যারা কেমিস্ট্রি পড়েছেন, আছেন কেউ এখানে সায়েন্সের স্টুডেন্ট? সায়েন্স আছে, কেমিস্ট্রি পড়ছি। কেমিস্ট্রির রসায়নে একটা কথা আছে, কোন কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ হতে পারে, কিন্তু অল্টার হতে পারে যদি আপনি বাইরে থেকে সাউন্ড ধ্বংস হয়, হিট অথবা কোন ক্যাটালিস্ট অ্যাড করেন, সেটা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। তাই ভাই এটা একটা কেমিক্যাল হাউস। আপনি এখানে যে বারবার সেখানে সাউন্ড দিচ্ছে, এখন কি মেয়েরা ফাইলে আল্ট্রাসাউন্ড প্যাডের সাথে বাঁধতে রাখে? চল তো দেখি আমার এখন কেমন আছে, একটু দেখি আসি। ভয়ঙ্কর বিপজ্জনক খেলা আপনি নেমে গেছেন। তাহলে বারবার যে আপনি সাউন্ড দিচ্ছেন, সেখানে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া অল্টার হয়ে যাচ্ছে, আর তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অটিজম শিশু। আজকে ঘরে ঘরে এত অটিজম শিশুর জন্ম হচ্ছে কেন? বিজ্ঞান বলছে এই ধরনের ডিভাইসের আক্রমণ। এই ধরনের ডিভাইস, রেডিয়েশন, এগুলির আক্রমণে কেমিক্যাল বিক্রিয়া কি হয়ে যাচ্ছে? দেখবেন অঙ্গহানি নিয়ে শিশু জন্ম হচ্ছে, হাতের ছিদ্র নিয়ে শিশুর জন্ম হচ্ছে। কি কথা ঠিক আছে কিনা? জটিল জটিল রোগ নিয়ে শিশু জন্ম হচ্ছে। কেন জন্ম হচ্ছে? কারণ শুরুতে এখানে একটা কেমিক্যাল বিক্রিয়া ব্যাঘাত ঘটে গেছে। এই যে আমরা হিজড়া দেখি না, হিজড়া দেখি তো, হিজড়াটা কেন হলো? কারণ এই ভ্রূণটি যখন সিদ্ধান্ত নিবে ছেলে না মেয়ে হবে, এটা তো একটা কেমিক্যাল ডিসিশন ছিল নাকি?
সেটা কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত দেবে, ছেলে না মেয়ে। আপনি তো জানেন না কখনই সিদ্ধান্তটা হবে। আপনি তো আল্ট্রাসাউন্ডের নিচে গোটার নিচে পড়ে আছে, ঠিক যে মুহূর্তে সে ওই সিদ্ধান্তটা নেবে ওই মুহূর্তে একটা এক্সপোজার তাকে আঘাত করে গেছে, সে ওই সিদ্ধান্তটা দিতে কি হয়ে গেছে ভাই? হিজড়া, না ছেলে না মেয়ে। তাহলে ছোট্ট আলোচনা থেকে আমরা যে জিনিসটিকে আজকে শিখলাম, প্রি বার্থ অর আফটার বার্থ যে কোনো রোগের পেছনের কারণ ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। জোরে একটা হাত তালি। কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। কিছু তথ্য জেনে নেন। বিজ্ঞান বলছে মানুষের দেহে যেটা একটা কেমিক্যাল হাউস, 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে নিজে ঠিক হয়ে যায়। কত পার্সেন্ট? 99%। তাহলে বুঝতে তো পারছেন ডাক্তাররা আমাদের সাথে কি ফাঁকিঝুঁকি কাজ করতেছে, আসলে নিজে নিজে রোগ ভালো হয়ে গেছে। কারণ যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা কি ছিল? কেমিক্যাল ডিসঅর্ডার। আপনার হাসি কাশি জ্বর ব্যথা সব কেমিক্যাল ডিসঅর্ডার। ক্যান্সার হচ্ছে আপনার আমার দেহে সবচেয়ে ভয়ঙ্কর কেমিক্যাল ডিসঅর্ডার। এরপরে আর কোনো কেমিক্যাল ডিসঅর্ডার বডিতে নেই, যা হলে রক্ষার কোনো উপায় নেই। তাহলে কেমিক্যাল ডিসঅর্ডার গুলো অর্ডার হয়ে যায় ন্যাচারালি। কিভাবে হয়? ন্যাচারালি। তো ন্যাচারালি যে এটা ডিসঅর্ডারটা অর্ডার হবে, তাহলে আমার কার সংস্পর্শে থাকতে হবে? এটা যে ডিসঅর্ডার থেকে অর্ডার হবে কার সংস্পর্শে থাকতে হবে? আপনারা অমনোযোগী হয়ে গেছেন। কার সংস্পর্শে থাকতে হবে? আপনি যখন ন্যাচারের সংস্পর্শে থাকবেন তখন ওই ডিসঅর্ডার কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে। আপনার বডিতে অসংখ্য কেমিক্যাল ডিসঅর্ডার চলছে, আপনি যখনই ন্যাচারের টাচে যাবেন এগুলো অর্ডার হওয়া শুরু করবে। জোরে একটা হাতে অর্ডার হওয়া শুরু করবে। প্রবলেম সলভ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ডাক্তারি যা কখনো রোগ ভালো করে না। খেয়াল রাখতে হবে, দায়িত্ব নিয়ে বলছি। রোগ ভালো হয় শুধুমাত্র প্রকৃতির খাবারে। তাহলে আসুন, ডাক্তারি যাদের কাজ তো আমরা অলরেডি বলেছি না কি করে? সে কি আমার রোগ ভালো করছে না সিমটম বন্ধ করে দিচ্ছে? সে তো ওই মুহূর্তে এটা দরকার আছে। আমরা বলছি এটা মেডিকেল সায়েন্স পারমিশন দিচ্ছে। কতদিন? 14 থেকে 15 দিন আপনি এই মেথড করতে পারেন। রোগীদের জন্য সেটা দরকার আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না বড় ডাক্তার দেখে ওষুধ খেয়েছি খেয়ে ভালো, তাহলে আপনি বিপদে পড়বেন। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এখানে কথায় কথা আল্ট্রাসাউন্ড করানো যাবে না, সিটি স্ক্যান করানো যাবে না, এমআরআই। আজকে জানেন এই যে ক্যান্সারের এত প্রকোপ কেন? বিজ্ঞান বলছে এই যে কথায় কথা সিটি স্ক্যান, কথায় কথা এমআরআই আপনি করাচ্ছেন, তো এই যে সিটি স্ক্যান করাচ্ছেন, এমআরআই করাচ্ছেন, সেগুলো স্ট্রং রে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, স্ট্রং রেডিয়েশন সেখানে ঢুকিয়ে দিচ্ছে, রোগ বের করতে গিয়ে আপনাকে রোগী বানিয়ে দিচ্ছে। রোগ বের করতে আপনাকে রোগী বানিয়ে দিচ্ছে। এই যে রোগ আসে কেন এত প্রকোপ? এগুলোর কারণে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে এগুলি কথায় কথায় করানো যাবে না। এখন বলুন তো দেখি, আমাদের মডার্ন মেডিকেশনের ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞান ফলো করে না চিকিৎসা ব্যবসা ফলো করে? ব্যবসা। তারা যদি চিকিৎসা বিজ্ঞান ফলো করত, আমরা কিন্তু এত রোগী হতাম না। একটা হাতার চাই, এত রোগী হতাম না। তারা তো চিকিৎসা বিজ্ঞান ফলো করে না, চিকিৎসা ব্যবসা ফলো করে। কেন? এত বড় হাসপাতাল আপনাকে সেখানে বসিয়েছে ডেইলি অন্তত 4টা এমআরআই করানোর জন্য। আপনার টার্গেট আপনাকে 3টা ইয়ে করাতে হবে, সিটি স্ক্যান করাতে হবে, এগুলি টার্গেট। না আপনি ওখানে বসতে পারবেন না। দেহটা কার? আমার। সিদ্ধান্ত আমার। ভাই তাদেরও তো দোষ নাই, কি করবে? রোগীরা যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি টেস্ট না দেখে, ডাক্তার তো জানেই না কেন রোগ বার করতে হবে।
রুগীরও দোষ নেই, ডাক্তারও দোষ নেই। আর পরের দিন তার কাছে ডাক্তার জানে না রুগী রোগ কিভাবে বাইর করতে হয়, কোনো সিটি স্ক্যান দেয় নাই, এমআরআই দেয় নাই। আবার কি কথা ঠিক আছে কিনা? সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, জোরে একটা হাত আছে, অ্যাওয়ারনেস আমাদেরকে করতে হবে। এই অ্যাওয়ারনেস নিয়ে আপনি মাঠে ময়দানে ছড়িয়ে পড়েন, বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে আপনি অ্যাওয়ারনেস পৌঁছাই দেন, দেখবেন আপনার প্রোডাক্ট বিক্রি করে শেষ করতে পারবেন। আর শুধু তাই যদি বলেন না এটা তো অনেক লোক ভালো হয়েছে খান, আসলে ওটা বেশি দূর এগো না, আর সেটা আসলে মূল কনসেপ্টটা। কারণ আপনি একজনে বললে চারিদিকে হচ্ছে যে আপনার কিন্তু একজন যদি বুঝে চারিদিকে 10 জন হচ্ছে তার নেগেটিভ। রাখো এগুলো, রাখে আগে ডাক্তার দেখাও। কি কথা ঠিক আছে কিনা? মানে আপনার একজনকে 10 জন নেগেটিভ করে দিচ্ছে, আগে ডাক্তারের কাছে যাও। এসব জিনিস এখন খাওয়ার দরকার নেই। আপনি কি পারবেন? আপনি তো তাকে বুঝে চলে আসছেন। কি কথা ঠিক আছে কিনা? আমার মনে হয় আমরা যদি এই মার্কেটটাকে ডেভেলপ করতে চাই, জায়গায় জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে, মানুষকে বুঝাতে হবে। আপনি টাকার কথা ভাবেন না রে ভাই, দামের কথা ভাবেন না। মানুষ কিন্তু অহেতুক লাখ লাখ টাকা খরচ করে চলে আসছে, কোনো বেনিফিট হচ্ছে না। আর সে যদি বুঝে 50-1 লাখ টাকার প্রোডাক্ট খেলে রোগ ভালো যাবে, সে দেখাচ্ছে টাকাটা আপনাকে দিয়ে দিবে। দিবে কিনা বলেন? সে তো জানেন আপনি তো তাকে আস্থা নিতে পারেননি। ও মেডিকেলে যাইয়া শুধু টেস্ট করে 50,000 টাকা দিয়ে আসছে, সত কোনো কাজ নাই, কোনো কাজ নাই। একটু পরে আমি সেটা বুঝাবো। তাহলে আসলে আমরা পেয়ে গেছি এটা করানো উচিত নয়। সেকেন্ড কজেস বলছে এই যে জায়গাটি তৈরি হলো, ধীরে ধীরে আকৃতি পরিবর্তন হবে এবং 9 মাস মাছটি জঠরে থাকবে। কার খাবার খেয়ে? তো মারা তো খাবার খায় না, সে খায় ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, ডাক্তার দেওয়া ড্রাগস। সে যেহেতু খাবার খায়নি, বিজ্ঞান বলছে এই শিশুর দেহ তৈরি হবে মায়ের খাবার থেকে, মায়ের প্রকৃতির খাবার থেকে। মা যেহেতু খাবার খায় না, সে একটা অসুস্থ দুর্বল শিশুর জন্ম দিবে। তাহলে ও মা যদি প্রকৃতির খাবার খায়, ফলের 2-4টা প্রোডাক্ট খেতে পারে, সে একটা শক্তিশালী শিশুর জন্ম দেবে। জোরে একটা হবে শক্তিশালী শিশুর। তাহলে শিশুর দেহ তৈরি হবে প্রকৃতির খাবার থেকে। আর আপনার প্রোডাক্ট গুলো কিসের খাবার? এটা কি কোনো সয়েজের দরকার আছে? পাইলে তো খাবে সে। কথা কি বুঝতে পারছেন না? বুঝেন নাই? আমাদেরকে ওই যে ওইটা কোন রোগের জন্য কোন, এটা হলো ডাক্তারি হিসাব। নেচারের ক্ষেত্রে কথা প্রযোজ্য নয়, নেচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটা ডাক্তারি হিসাব। বলে সকালে একটা খাবেন, দুপুরে একটা খাবেন 500 মিলিগ্রাম, এটা হচ্ছে ডাক্তারি হিসাব। খালি পেটে খাবেন, ভরা পেটে খাবেন, কার হিসাব? ডাক্তারি হিসাব। হ্যাঁ, যে ডাক্তার বলা হয়েছে খালি পেটে খেতে, সেটা ভরা পেটে খেলে তিনি খুব একটা অ্যাকশন পাবেন না। আবার যেটা বলছে ভরা পেটে খাবেন, খালি পেটে খেলে মরেও যেতে পারে। বলছে কি যে আপনি একটা ট্যাবলেট একবার খাবেন, আপনি ইচ্ছা করে 2 বার খাইছেন, আপনি মরে যেতে পারেন। এটা ড্রাগের হিসাব, ন্যাচারাল মেডিসিনের হিসাব কিন্তু সেটা নয়। কিন্তু বলছে কটা করে খাবো ন্যাচারাল মেডিসিনে? বলছে সকালে 2টা খাইন, রাতে 2টা খাইন। আপনি ভুল করে 4টা করে খাইছেন, কোনো ক্ষতি হবে? জোরে একটা হাত আছে, ক্ষতি হবে? বরং সে আরো বেশি বেনিফিট পাবে। এরকম হয়েছে, কিন্তু এরকম ঘটনা হয়। তো খাইবে ছোমা, খাওয়ার পরে এসে আরো সবচেয়ে ভাব, বুঝেন না কথাটা? কারণ এগুলি তো কোষের খাবার। জোরে একটা হাত আছে, কার খাবার? প্রয়োজনে সে বেশি খাওয়ার পর কোষ করছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, অ্যাকশন আরো ভালো হয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করে খালি খেতে খাবো না ভরা পেটে খাবো? আরে ভাই, ভাত খাওয়ার সময় কি জিজ্ঞেস করেন খালি পেটে খাবেন না ভরা পেটে খাবেন? কথা বলেন না, এটা ডাক্তারি কথা। ন্যাচারাল ক্ষেত্রে এসব কথা প্রযোজ্য, বরং ন্যাচারাল খাবার অ্যান্টি স্টোমাকে যদি বেশি ব্যবহার করেন, এর বেনিফিট বেশি হয়।
স্টোমাকটা এমটি থাকে, পুরো খাবারটা সে অ্যাবজর্ব করে ফেলবে এবং বেনিফিটটা বেশি হবে। জিজ্ঞেস খাবার আগে খাবো না পরে খাবো, ওই যে ডাক্তারি প্র্যাকটিস, সকালে খাবো না বিকালে খাবো। আমরা একটা নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছি, জোরে একটা হাততালি চাই। ডাক্তারি কোনো মতামত এখানে প্রযোজ্য হবে না। মেসেজ ক্লিয়ার? এখানে ডাক্তারি কোনো মতামত এখানে প্রযোজ্য হবে না, কারণ আমরা ড্রাগ নিয়ে কাজ করি না। আমরা কি নিয়ে কাজ করি? নেচার নিয়ে কাজ করি। নেচার পুরোটা রিল্যাক্স, জোরে একটা হাতে পুরোটা রিল্যাক্স। তার মধ্যে আপনার যে প্রোডাক্টগুলো, আমি একটু শেষ দিকে কথা বলবো যে এগুলো কি ধরনের নেচার প্রোডাক্ট, এক্সট্রাক্ট, যে কিভাবে আপনার বডিতে একেবারে মেডিসিনের মতো কাজ করবে। তাহলে এই জন্য বলছে এটা করানো মানে এই যে আপনার খাবার সঠিক নয়, তাই সেটা অসুস্থ। 3 নম্বর কারণ বলছে এবার এই শিশুটি 9 মাস পরে পৃথিবীতে আসবে, রাইট? কিভাবে আসবে? বলছে এই শিশু মায়ের যোনিপথ দিয়ে পৃথিবীতে আসবে। এখন কিভাবে আসে ভাই? অনেক মেয়েরা আছেন, কথাগুলি শুনেন, আপনাদের জন্য খুব কাজে লাগবে। বলছে এই শিশুটি কোন রাস্তা দিয়ে আসবে? মায়ের যোনিপথ দিয়ে পৃথিবীতে আসবে। এখন কোন পথ দিয়ে আসে? সিজার করে নিয়ে আসে। চিকিৎসা বিজ্ঞান বলছে সিজার করানো যাবে না। কেন যাবে না? কেন চিকিৎসা বিজ্ঞান এটা সমর্থন করে না? এই কারণে করা বলছে মায়ের যোনিপথে জীবাণুর মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের যোনিপথ ঠেলে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের জীবাণুর সাথে যুদ্ধ করে তার ইমিউনিটি ঠিক করে ফেলে। জোরে একটা ইমিউনিটি। দেখবেন সিজারিয়ান বাচ্চারা প্রায় অসুস্থ থাকে। কেন? কারণ সে তো প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে যুদ্ধ করতে পারে না। আমরা কি জীবাণুর সাথে যুদ্ধ করছি কি এখন? কথা বলেন না। আমরা কিন্তু প্রথমে বলেছি আমরা জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। সেদিন সেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে, যেই মুহূর্তে আপনি জীবাণুর সাথে যুদ্ধে হেরে যাবেন। আমরা যখন এসব কথাগুলি বলি সবাই একটু অবাক হয়, কি বলে? কেন জানেন? ওই চিকিৎসা বেনিয়ারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি? জীবাণু মুক্ত থাকো। কি থাকো? আর সায়েন্সের বক্তব্য কি? জীবাণু মুক্ত থাকার কোনো সুযোগ আপনাকে জীবাণুকে সাথে নিয়ে বাঁচতে হবে। তাই সৃষ্টিকর্তা কি দিয়ে রেখেছেন? ইমিউনিটি। কি দিয়ে রেখেছেন? যে তোমার ইমিউনিটিকে শক্তিশালী রাখো, তাহলে জীবাণুরা তোমাকে আক্রমণে যেতে। তো ডাক্তার সাহেব এটা বলেন না কেন? তিনি কেন বলেন ভ্যাকসিন মারেন, অ্যান্টিবায়োটিক খান? তিনি তো বলতে পারেন আপনার ইমিউনিটিকে ঠিক রাখেন, কারণ ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব তার হাতে। এই জন্য তিনি বলেন ভ্যাকসিন মারেন। কথা কি বুঝে গেছে কি বলছি? তারা কখনো তো বলবেন না এগুলো, অথচ সৃষ্টিকর্তা এবং বিজ্ঞান দুটোই বলে দিয়েছে ইমিউনিটিকে শক্তিশালী রাখো। জোরে একটা হাততালি চাই। ইমিউনিটিকে শক্তিশালী। তো ইমিউনিটিকে শক্তিশালী রাখবে কে? ডাক্তারি ড্রাগ না পোয়ের মেডিসিন? জোরে একটা হাততালি। পোয়ের মেডিসিন। আপনার ইমিউনিটি শক্তিশালী থাকে, আপনার বডিতে কোনো রোগ হবে না, কোনো রোগ হবে না। কিভাবে হবে না সেটা একটু বলে আমরা দেখাবো। তাহলে আমরা পেয়ে গেছি চতুর্থ কারণ। তাহলে মেসেজ ক্লিয়ার? কেন? তাহলে এই যে সিজার করে বের করে দিচ্ছে, বলুন তো দেখি এই বাচ্চাগুলো কি কখনো সারা জীবন সুস্থ জীবন পাবে? কথা বলেন না কেন? তারা সারা জীবন একটা দুর্বল দেহ নিয়ে বাঁচবে। চতুর্থ কারণ বলছে এই শিশু মাতৃদুগ্ধ পান করবে 6 মাস। কয় মাস? এখন কার দুধ পান করে ভাই? পটের দুধ পান করে। তো মাতৃদুগ্ধ আর পটের দুধ কি এক? ওখানে ওই শিশুর দেহ তৈরি হতে, দেহ মানে দেহ কোষ তৈরি হতে পারে না। পঞ্চম কারণ বলছে এবার 6 মাস পর সে যখন স্বাভাবিক খাবারে ফেরত আসে, তার মুখে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস, চলতে থাকে এভাবে 40-45 বছর পর্যন্ত। এমন কোন কুখাদ্য নাই সে খাইয়া শেষ করে।
কি কথা ঠিক আছে কিনা সিএফসি ডিএফসি কি বলে আমি এক ফেক খাইতে পারি না, আমার ইয়াং বয়সে পুরো ড্রাম সহ খাই ফেলেছি বলে কিনা বলেন। 10 কেজি মাংস আমি এক বসে গেছি, 20 কেজি মিষ্টি, 20 প্যাকেট সিগারেট, কি কথা ঠিক আছে কিনা। এইভাবে 40 বছর পর্যন্ত এইভাবে দেহটার উপরে এই ফাইটিং চলে। ঠিক 40-45 বছর পরে সে বলছে শরীরটা কেন যেন শরীরটা কেন যেন একটু ভালো ভালো লাগে। সকলে মিলে কি বললো, ডাক্তার দেখো, দেরি করো না। তিনি ডাক্তার দেখালেন, ডাক্তার বললেন কি একটু, কি বললেন কি ধরা দিলেন, ড্রাগ না মেডিসিন, লাইসেন্স ক্যান্সেল, তোর একটা লাইসেন্স ক্যান্সেল। কিন্তু যেদিন তার দেহ ম্যানেজমেন্ট শুরু করেছিল, ভালো ভালো লাগছিল, সে কি ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলছিল না নেচারের কাছে যাওয়ার জন্য বলছিল? সে মেসেজ দিচ্ছিল ব্যাক টু নেচার। কিন্তু এই মেসেজ কেন আপনি পাননি? কারণ ওই চিকিৎসা বেরিয়েরা আপনার শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে রেখেছে, অসুখ হলে ওষুধ খাও, অসুখ হলে ডাক্তার দেখাও, বাড়ির কাছে হাসপাতাল বানাও, বাড়ির কাছে আইসিইউ লাগাও। অর্থাৎ পুরো ব্যবস্থাটাকে এভাবে গড়ে তুলেছে। এটি শুধু জানে না প্রথম অসুস্থতা কার কাছে যাওয়া উচিত ছিল। বুঝলেন, শিক্ষা ব্যবস্থায় 2 লাইন যদি যোগ করে দেয়, 95% মানুষ রোগের শুরুতে ভালো হয়ে যাবে। জোরে একটা, রোগের শুরুতে ভালো। সেদিনে যদি সে মুঠো ভরা আবার ন্যাচারাল মেডিসিন খাওয়া শুরু করতো, প্রবলেম। কিন্তু সেটা করেনি, বরং আগে যা খাইতো ওইটা বন্ধ করে দিচ্ছে। ও ডাক্তার বলছে উল্টা পাল্টা কিছু খাওয়া। দেখবেন মানুষগুলো এরকম, ডাক্তারের যা খাওয়ার আগে অ্যালার্ম দিয়ে রাখে, টাইম দিয়ে খাইতে হবে। আর ন্যাচারাল মেডিসিন খাইতে বলে তো ভুলে গেছে। আপনি যদি তাকে একটা ন্যাচারাল মেডিসিন দেন, কি বলে বলে কি ভুলে গেছে, মনে থাকে না, মনে থাকে না। কিন্তু ডাক্তার খাইতে মনে থাকে। অর্থাৎ এইভাবে কিন্তু মার্কেটটা তৈরি করা হয়েছে। তা আমরাও সেই মার্কেটটা আজকে নিয়ে আসবো। কি আমরা তাকে শিখে দেব ডাক্তারি ড্রাগ খেতে ভুলে যাও, কিন্তু ন্যাচারাল মেডিসিন খেতে ভুল করা যাবে না। কি কথা ঠিক আছে কিনা? কেন আমরা কেউ, ওরা যদি এটা করতে পারে আমরা এটা করতে পারি না? বলো ওই ডাক্তারি ড্রাগের কারণে তুমি একটা বিপদের মধ্যে পড়ে গেছো। আমরা মনে হয় এগুলি, আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনার সামনে বিশাল অপরচুনিটি। কেন জানেন? পৃথিবীতে 3টা বিজনেস কখনো শেষ হবে না। বলুন তো দেখি সে 3টা বিজনেস কি? ক্লদিং, বস্ত্র নিয়ে বিজনেস, কারণ মানুষ এক টুকরো কাপড় পরবে। গার্মেন্টস বিজনেস কখনো বন্ধ হবে না। ফুডিং, খাদ্য কখনো বন্ধ হবে না। আরেকটা কি? মেডিসিন। জীবনের শেষ দিন পর্যন্ত তার কি দরকার হবে? মেডিসিন। এই 3টা বিজনেস কখনো বন্ধ হবে না। তাহলে আপনি আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, এটি 3টি বিজনেসের কোনটি বলুন তো দেখি? মেডিসিন। নো, 1 নম্বর না, ফুড এন্ড মেডিসিন। জোরে তাড়াতাড়ি যায়। 3টা বিজনেসের 2টি আপনি একসাথে করতেছেন। আপনি বুঝতে পারছেন আপনার শক্তিটা কোথায়? যেটা কোনোদিন পৃথিবীতে শেষ হবে। বড় আরো চমৎকার, ফুড খেলে মেডিসিন। জোরে একটা আছে, ফুড খেলে মেডিসিন। মেডিসিনের আলাদা দরকার নাই। আমাদের আসলে মেইন প্রবলেম হচ্ছে আমরা, কিন্তু আমি দেখছি মানুষ কিন্তু প্রচুর, আমার ফেসবুকে আমি প্রতিদিন স্ট্যাটাস দিই, অনেকে আছেন আমার সাথে, আমি স্ট্যাটাস দিই। আমার প্রতিদিন এই স্ট্যাটাসগুলো প্রায় 19 থেকে 20 লক্ষ মানুষ স্ট্যাটাসগুলো দেখে। প্রচুর মানুষ কিন্তু এখন এগুলোর ব্যাপারে সচেতন হয়ে গেছে যে না, আসলে তো এগুলো আমাদের। তা আমি একা কি করব? এই জন্য আমি সুযোগ পেলেই আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করি, মানুষকে বুঝাই। আমি কথাটা বুঝতে পেরেছি? আজকে যে কজন মানুষ আছেন, আমরা সকলেই মারা যাব।
মরতে হবে, কিন্তু যার যার জায়গা থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি মেসেজটা দিয়ে যান, তাদেরকে সুস্থ রাখার সংবাদটা দিয়ে যান। সুস্থ থাকতে গেলে প্রকৃতির খাবারে ফেরত আসতে হবে, সুস্থ থাকতে হলে প্রকৃতির মেডিসিনে ফেরত, এছাড়া কোনো বিকল্প। আপনি শুধু এই মেসেজ দেন, দেন আপনি বিজনেস করে শেষ করতে পারবেন, কারণ আপনার হাতে তো একটা চমৎকার ন্যাচারাল মেডিসিন রয়েছে, এটার কোনো বিকল্প নেই। আপনি সেটা তো বুঝতে পারেন, কেমনে বুঝাবেন? একটু আগে বলছি না, আপনি নিজেই তো অসুখ হলে আগে ডাক্তার খোঁজেন, অথচ সামনে পোয়ের প্রোডাক্ট পড়ে আছে, খায় না। আপনি কি জানেন যে লিংজি গ্যানোডার্মা আপনার হাতে যে কি চমৎকার একটা প্রোডাক্ট? শুধু লিংজি নিয়ে যদি কথা বলি 7 দিন লাগবে শেষ করতে, আপনি আমাকে তো 2 ঘন্টা সময় দিবেন। কদিন লাগবে? লিংজির মোড অফ অ্যাকশন, এগুলোর উপরে হাজার হাজার ক্লিনিক্যাল রিসার্চ পেপার রয়েছে, এর বায়োমেডিক্যাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে, এর মলিকুল গুলো নিয়ে। আপনি কতটুকু জানছেন? জ্ঞান কিন্তু সে পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে একজন ডাক্তারকে আপনি বিট করতে পারেন। জোরে একটা ডাক্তার চাই, ডাক্তারকে বিট করতে পারেন। মেসেজ কি ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে দেখতে পেলাম যে আমাদের সকল সমস্যার জায়গা একটাই, রাইট? কোথায়? হোয়াট এভার ইউ কমপ্লেন, রোগী যাই বলুক, সমস্যা কোথায়? যাই সমস্যা কোথায়? হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, ভীষণ প্রবলেম, ভূতে ধরছে, জিনে ধরছে, কি ভাই? তো মেন্টাল মানে কি সেল দিয়ে না? ব্রেন কি দিয়ে তৈরি? তাহলে যদি ভূতে ধরে, জিনে ধরে, কোথায় প্রবলেম হয়েছে? সব সেলের প্রবলেম। আসুন, তাহলে অসুস্থ কোষকে চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসার দায়িত্ব কার? নেচার না ডাক্তার? তাহলে সাহায্য কার চাইতে হবে? নেচার না ডাক্তার? আজকে আপনার এখানে অনেকে আসতে পারে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, কি জন্য আসতে পারে নাই? খেয়াল করছেন? সে কিন্তু ডাক্তারের কাছে গেছে, এখানে আসে নাই। তাহলে বুঝতে হবে যে আমাদের বিষয়টা আমরা এখনো ক্লিয়ার। আমি ডক্টর কর্মকার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাকে যদি আবারও সুস্থ জীবন পেতে হয়, এই কোষের দায়িত্ব প্রকৃতির হাতে ছাড়তে হবে। জোরে একটা হাততালি চাই। ডাক্তারের হাতে অনেক আগে ক্লোজ হয়ে গেছে, ডাক্তারি চিকিৎসা অনেক আগে ক্লোজ হয়ে গেছে। আমি বলে দিলাম, আপনি এখন ডাক্তারের কাছে কেন যাচ্ছেন জানেন? ডাক্তার সাহেব, অনেকদিন ধরে তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, কিন্তু নিয়ন্ত্রণ তো হচ্ছে না। ডাক্তার সাহেব কি বলবে? এক কাজ করেন, ইনসুলিন 20 পড়তে 40 ইউনিট মারেন। এই যে এত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন, আপনি কি এর চেয়ে বেশি কোনো সমাধান পাবেন? তিনি বলবেন রাতের বেলায় ওই জাগটা ডবল মারেন। এত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এই আলোচনার জন্য। তা আমার বক্তব্য হচ্ছে, ভাই, যা যা পাওয়ার আপনি পেয়ে গেছেন, খাওয়াও শেষ, এখন শুধু ডোজ বাড়বে। তো সকালেও খাইতেছেন, দুপুরেও খাইতেছেন, রাতেও খাইতেছেন, ডোজ ডবল হয়েছে, ডোজ কিন্তু ট্রিপল বাড়ানো যাবে না। আপনি কিন্তু সেই জায়গায় চলে গেছেন। সুতরাং এখন আপনাকে আবারও ব্যাক করতে হবে। কোথায়? জোরে একটা হাততালি চাই। ব্যাক করতে হবে। আপনি যদি আবারও সুস্থ জীবন পেতে চান, আপনাকে নেচারে ব্যাক করতে হবে। তাহলে আসুন আমরা শুরু করে দেই, নেচারের সাথে কিভাবে কোষটাকে কানেক্ট করবেন, রাইট? ডাক্তারের সাথে কানেক্ট করবো না নেচারের সাথে? জোরে একটা হাত, নেচারের সাথে কানেক্ট করব। আচ্ছা, আমরা এখানে যারা আছি, যারা জীবিত না মৃত? জীবিত। আমরা জীবিত কেমনে বুঝলেন? আসলে আমরা এটা শিখেছি কোত্থেকে জানেন? মৃত মানুষ দেখে দেখে। গ্রামের দেশে রুগীরা, মানে বৃদ্ধ মানুষ কি বলে? নাই গো নাই, কি নাই, দেখবে মুখের উপরে এরকম হাত মেরে কি বলে? কি গ্রামের দেশে এভাবে বলে না? নাই গো নাই, কি নাই? অর্থাৎ
একজন মানুষ যদি শ্বাস গ্রহণ না করতে পারে সে মৃত ব্যক্তি।